যে এই ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটলো কিভাবে, দায় কার? আর এখন যে সম্ভাবনা সব থেকে বড় হয়ে সামনে আসছে যে অটোমেটিক সিগন্যালিং সিস্টেম, তার ত্রুটির কারণেই কি ভয়াবহ দুর্ঘটনা ঘটলো? অর্থাৎ অটোমেটিক সিগন্যালিং সিস্টেম সেখানে কোথাও ত্রুটি ছিল, সেই কারণেই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে, এই সম্ভাবনা জোরালো হচ্ছে। সংবাদ সংস্থা পিটিআই তারা জানাচ্ছে যে ভোর 5:50 থেকে খারাপ ছিল অটোমেটিক সিগন্যাল সিস্টেম। রানীপাত্র এবং ছত্তরহাট জাংশন পর্যন্ত খারাপ ছিল সিগন্যালিং সিস্টেম, অর্থাৎ অটোমেটিক সিগন্যালিং সিস্টেম, সেখানে ডিফেক্ট ছিল, সেখানে ত্রুটি ছিল, সেই কারণেই কি ভয়াবহ দুর্ঘটনা ঘটলো। সংবাদ সংস্থা পিটিআই সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে যে ভোর 5:50 থেকে খারাপ ছিল অটোমেটিক সিগন্যালিং সিস্টেম। আপনারা জানেন যে 8:55 ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে, যেখানে ফাঁসি দেওয়াতে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে পেছন থেকে ধাক্কা মারে মালগাড়ি এবং মালগাড়ির ইঞ্জিনের ওপরে উঠে পড়ে একেবারে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের একটি কম্পার্টমেন্ট একেবারে দুমড়ে মুচড়ে পর্যন্ত গিয়েছে। অভিঘাতের তীব্রতা এতটাই ছিল, এখন প্রশ্ন উঠতে শুরু করেছে যে এই ভয়াবহ দুর্ঘটনা কি কারণে ঘটলো, দায় কার? রেলওয়ের তরফে সাংবাদিক বৈঠক করে একেবারে সরাসরি মালগাড়ির যিনি চালক তাকে দায়ী করেছেন, তিনি সিগন্যাল উপেক্ষা করেছেন, এই অভিযোগ করা হয়েছে। কিন্তু এখন পিটিআই জানাচ্ছে, সংবাদ সংস্থা পিটিআই, যে ভোর 5:50 থেকে খারাপ ছিল অটোমেটিক সিগন্যালিং সিস্টেম। অর্থাৎ এই সিগন্যালিং সিস্টেম, এই সিগন্যাল খারাপ থাকার কারণে কি একই ট্র্যাকে দুটি ট্রেন চলে এলো? সিগন্যাল যদি সঠিক না থাকে তাহলে সেই কারণেই কি একই ট্র্যাকে দুটি ট্রেন চলে এলো? ঠিক যে সময় ফাঁসি দেওয়াতে দাঁড়িয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, সেই ট্র্যাকে পেছন থেকে চলে আসে মালগাড়ি এবং তারপর সজোরে ধাক্কা মারে, যার পরিণাম 8 জনের প্রাণ চলে গিয়েছে। অন্তত 50 জন তারা আহত হয়েছেন, যাদের মধ্যে 41 জনের চিকিৎসা চলছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। অটোমেটিক সিগন্যালের ত্রুটিতেই ফাঁসি দেওয়ায় কি ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটলো? ভোর 5:50 থেকে খারাপ ছিল এই অটোমেটিক সিগন্যাল সিস্টেম, জানাচ্ছে সংবাদ সংস্থা পিটিআই। রানীপত্র থেকে ছত্তরহাট জাংশন পর্যন্ত এই সিগন্যাল খারাপ ছিল। লাল সিগন্যাল এড়ানোর ছাড়পত্র দিয়েছিলেন স্টেশন মাস্টার, অর্থাৎ রেড সিগন্যাল ছিল, স্টেশন মাস্টার এই রেড সিগন্যালকে একেবারে এড়িয়ে যাওয়ার অর্থাৎ উপেক্ষা করার ছাড়পত্র দিয়েছিলেন। ম্যানুয়াল মেমো নিয়ে এগোচ্ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, অর্থাৎ যেহেতু অটোমেটিক সিগন্যাল এখানে খারাপ ছিল, তাই ম্যানুয়াল মেমো নিয়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এগোচ্ছিল। একই ম্যানুয়াল মেমোতে ছাড়পত্র দেওয়া হয় মালগাড়িকেও, ফলে বুঝতে পারছেন অভিযোগ মারাত্মক। একই ম্যানুয়াল মেমো, যে ম্যানুয়াল মেমোতে ছাড়পত্র দেওয়া হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে এগিয়ে যাওয়ার, সেই ম্যানুয়াল মেমোতেই ছাড়পত্র দেওয়া হচ্ছে মালগাড়িকে এগিয়ে যাওয়ার, ফলে একই ট্র্যাকে দুটি ট্রেন চলে আসে, যে কারণে পেছন থেকে ধাক্কা মারে মালগাড়িটি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি বগি একেবারে উঠে যায় সরাসরি মালগাড়ির ইঞ্জিনের ওপরে। অরিত্রিক ভট্টাচার্য আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলতে পারবেন এ নিয়ে। অরিত্রিক, পিটিআই সূত্র মারফত যে দাবি করা হচ্ছে তা মারাত্মক, যে একই ম্যানুয়াল মেমোতে দুটি গাড়ি চলছিল এবং একই রুটে চলছিল। দেখো, যেটা পিটিআই সূত্রে দাবি করা হচ্ছে, প্রাথমিকভাবে যেটা মনে হচ্ছে যে এখানে একটা ডিফেক্টিভ সিগন্যালের বিষয় ঘটেছিল এবং এই ডিফেক্টিভ সিগন্যালটি 5:50 থেকে এখানে কাজ করছিল না এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস অর্থাৎ 13174 যে গাড়ি রাঙাপানি স্টেশন পেরিয়েছিল 8:27 এবং তারপর সেটি সিগন্যালে দাঁড়ায় রানীপাত্র এবং ছাতারহাট এই দুটো সিগন্যালের মাঝে এবং সেখানে সেটা দাঁড়িয়েছিল এবং বলা হচ্ছে যে তারপরেই যেটা করা হয়, এই সময় সিগন্যাল যখন খারাপ থাকে তখন স্টেশন মাস্টার একটি ইস্যু করে একটি কাগজ, সেই কাগজটিকে TA 912 বলা হয় রেলের ভাষায়। সেই কাগজটি ইস্যু করার পরে যেটা বলা হয় যে তিনি সমস্ত এই সেকশনে যা যা রেড সিগন্যাল আছে সেটাকে পেরিয়ে যেতে পারেন, কারণ সিগন্যালিং ব্যবস্থায় সমস্যা হয়েছে কিন্তু লাইন ফাঁকা রয়েছে এবং সেই মতোই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কিন্তু এগিয়ে গেছিল, এমনটা জানা যাচ্ছে। পিটিআই সূত্র তেমনটাই জানাচ্ছে। এরপরেই সমস্যাটা হয়, কারণ এই যে মালগাড়িটি যেটি গিয়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মারে, সেই ধাক্কার সময় দেখা যাচ্ছে 8:42, তার ঠিক 15 মিনিট পরে মনে করা হচ্ছে যে এই যে মালগাড়ি তাকেও লোকো পাইলটকে সম্ভবত এই একটি ডিফেক্টিভ সিগন্যাল অর্থাৎ এই TA 912 কাগজ, যেটা শুধুমাত্র দেওয়ার কথা ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের চালককে, তার লোকো পাইলটকে, সেই কাগজ দিয়ে দেওয়া হয় এই মালগাড়ির যে লোকো পাইলট তাকে, এবং সেক্ষেত্রে তার পক্ষে বোঝা সম্ভব ছিল না। এই কাগজ যদি তিনি পান সেক্ষেত্রে তিনি দেখবেন যে সমস্ত সিগন্যাল লাল থাকলেও তিনি সেখান দিয়ে যেতে পারেন এবং সেই মতোই তিনি এগিয়ে গিয়েছিলেন এবং তারপরেই কিন্তু
10 কিলোমিটার/আওয়ারে তিনি গাড়ি এগিয়ে নিয়ে যাচ্ছিলেন এবং শেষ পর্যন্ত গিয়ে ট্রেনটি ধাক্কা মারে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের একদম পেছনের দিকটায়। এই প্রাথমিকভাবে এই তথ্যগুলো উঠে আসছে রেলের তরফেই।